আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আপনারা জানেন বা অনেকেই জানেন না, যারা নতুন দেখতেছেন তারা এখনও জানেন না, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। আর পাশাপাশি যারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন তাদেরকেও আমি বলছি যে মেইন রাস্তার থেকে আমাদের বাড়িতে প্রবেশ করার যে রাস্তা আছে, এই রাস্তা এইটার পাশে আমার একটা যে মাছের একটা প্রজেক্ট আছে বা মাছের একটা ঘের আছে, ঘেরের পাশে আমি এখানে রোপণ করছি লেবু গাছ, সিলটেক্স লেবু, আর হয়েছে আপনার আমরুপালি। তো আলহামদুলিল্লাহ, বর্তমানে যেহেতু একটা ফুলের বা ফলের একটা সিজন সামনে একটা আসতেছে, ফলের একটা মৌসুম, তো এই জন্য প্রতিটা গাছে ফুলে ভরপুর এখন বর্তমানে। তো এই রাস্তার দুই পাশে আমি লাগাইছি আমরুপালি। আমার এখানে দুই পাশে যত গাছ আছে আম গাছ, প্রতিটা আম গাছই হচ্ছে রূপালি, আমরুপালি। তো আলহামদুলিল্লাহ, গেছে বছর যেরকম ফল আসছিল বা ফুল আসছিল গাছে, আলহামদুলিল্লাহ ওই গেছে বছরের তুলনায় এই বছর প্রতিটা গাছে ভালো পরিমাণ ফুল আসছে। আশা করি এখান থেকে ভালো পরিমাণের একটা আম সংগ্রহ করতে পারবো। যেহেতু আমার এইখানে মাছের প্রজেক্টের পাশে যে রাস্তাটার ভিতর আছে আপনার যে আম গাছগুলি আছে, এই আম গাছের বয়স হয়েছে 3 বছর। তো গেছে বছর বেশি একটা আম পাই নাই, অল্প কিছু সংখ্যক গাছে আম পাইছি। আর এই বছর প্রতিটা গাছে ফুল আইছে। তো যেহেতু প্রতিটা গাছের ভিতর কম আর বেশি ফুল আসছে, তো আশা করি এখান থেকে ভালো পরিমাণের একটা আম পাবো। আর পাশে আছে যে সিলটেক্স লেবু তো আমি এর আগে ভালো পরিমাণে এখান থেকে লেবু বিক্রি করছি। তো আশা করি এবারও একটা ভালো পরিমাণে লেবু পাবো। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আপনারা জানেন যে রমজান মাসে একটা আলাদা একটা কদর থাকে লেবুর। যেহেতু প্রজেক্টের এক পাশে অর্থাৎ মাছের ঘেরের এক পাশে আমি আমরুপালি লাগাইছি, তো এইখানে আমরুপালি যেই গাছগুলো আমি এখানে লাগাইছি, তো এইখানে আমার গাছ আছে 38 পিস। আমি প্রতি গাছে যদি আমি 10 কেজি করে যদি আম একটা লক্ষ্যমাত্রা টার্গেট করি, তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে 38 গাছে প্রায় আমার 300, প্রায় 350-400 কেজির মতন আম পাবো আশা করি। আর অন্য পাশের যে পুষ্কুনির আইল আছে বা মাছের প্রজেক্টের যে আইল আছে, ওই আইলে আমি লাগাইছি মিষ্টি কুমড়া। তো আলহামদুলিল্লাহ এখানে মিষ্টি কুমড়ার পরিমাণ বেশ ভালোই হয়েছে, যেতটুকু হয়েছে। তো আশা করি এখান থেকে ভালো পরিমাণের একটা মিষ্টি কুমড়া পাবো, কারণ যেহেতু আমরা গ্রামে থাকি সবসময়, গ্রামের যে ন্যাচারাল পিওর খাবারগুলো আছে এগুলো আমরা খাই, নিজেরা উৎপাদন করি, নিজেরাই খাই। পাশাপাশি যদি অবশিষ্ট থাকে, অতিরিক্ত হয়, মানে বেচার উপযুক্ত হয়, তো এই ক্ষেত্রে আমরা ওইটা বাজারে বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকেও ভালো পরিমাণের একটা ইনকাম হয়। আর এই হইল পুষ্কুনির মেইন সেন্টার। তো পানির যেই পরিমাণ পানি আছে, যেহেতু আপনারা জানেন বর্তমানে একটা শুকনো মৌসুম আসছে, তো পানিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণেই মাছ আছে। তো আশা করি এখান থেকে ভালো পরিমাণের একটা মাছ বাজারজাত করতে পারবো। আর এই পাশে যে আইলটা আছে বা মাছের প্রজেক্টের যে বা আপনারা ঘের বলেন, যাই বলেন না কেন, এই পাশে যে আইল আছে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আইল বলা হয়। এই আইলের ভিতরে আমি রোপণ করছি কলা গাছ আর কিছু সংখ্যক নিপিয়ার গাছ। এইখানে আছিল আপনার কাঠিমন জাতের আম। যদিও আমি কাঠিমন জাতের প্রতিটা গাছ আমি বাঁচাইতে পারি না, কিছু সংখ্যক গাছ মারা গেছে। তো যেহেতু এখানে আছে আমার কলা গাছ এবং নিপিয়ার গাছ, আর এখানে লাগাইছিল মিষ্টি কুমড়। জমিটা খালি থাকার কারণে, মানে মাছের যে প্রজেক্টের যে আইলটা আছে, ওই আইলটা খালি থাকার কারণে এখানে এই কাজগুলো করছি। আর এখানে আমি লাগাইছিলাম হলো কাঠিমন জাতের আম। যদিও প্রতিটা গাছ আমি বাঁচাইতে পারিনি, কিছু সংখ্যক গাছ আমার আছে। আর বাকি যে গাছগুলো আসলে সবগুলাই মারা গেছে। এখানে আমার গাছ আসছিল প্রায় 50 পিসের মতো। যেই জাতের আম সেটা হলো আপনার কাঠিমন। তো কাঠিমনে এখনও কোনো মুকুল আসে নাই বা ফুল আসে নাই। রূপালিতে ভালো পরিমাণ মুকুল আসছে। যেহেতু রূপালি লাগাইছি হইলো আপনার হাতের ডান পাশের ওই আইলে, আর এই আইলে লাগাইছি হইলো কাঠিমন। তো কাঠিমন এখনও কোনো ফুল আসে নাই। যদিও আমি একটা গাছের কাণ্ড যদি আমি একটু কাত করে দেখি, তো এখনও নতুন কুড়ি যেহেতু এখান থেকে গজায় নেয় বা নতুন পাতা যেহেতু এখান থেকে গজায় নেয়, তো আশা করি এখান থেকেও কিছু সংখ্যক ফুল পাবো। আর এই পাশের আইলে পুরাটাই লাগাইছিলাম আপনার কাঠিমন জাতের আম। কিন্তু কাঠিমন জাতের আমের গাছগুলা অত একটা
বাঁচে নাই, কিছু সংখ্যক গাছ আছে। আর এই পাশের যে গাছগুলো আছে এটা হচ্ছে রূপালী গাছ, আম্রপালি। তো আম্রপালি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে হয়েছে, কোনো গাছ নষ্ট হয় নাই। আর যেহেতু একটা প্রজেক্ট বা একটা পুষ্কুনির আপনার 4টা দিক থাকে, ডাইন বাম সামন পিছন। তো যেহেতু দুই পাশে আমি লাগাইছি, এক পাশে লাগাইছি কাঠিমন আর অন্য পাশে লাগাইছিল আম্রপালি। আর দুই পাশটা যেহেতু গ্যাপ আছে, ওই দুই পাশে আমি কলা গাছ লাগাইছি। এইখানে আপনার যেইটা দেখতেছেন এটা হচ্ছে সবরি কলা। তো আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেই মোটামুটি এখন কলার ভালো একটা সময় সিজন আসছে। আর যে গরু আপনারা দেখতেছেন এই গরু হইলো আপনার ওই যে সুপারি গাছে, সুপারি খেতে যেই নিপিয়ার গাছ লাগাইছি ওইখান থেকে কাঁচা গাছ আহরণ করি। আর প্রজেক্টে যেহেতু নিপিয়ার গাছ লাগাইছি ওইটা বর্ষার জন্য রাখছি। আর এখন যেই অংশটুকু দেখতেছেন এটা একটা জলাধার, বাড়ির একবারে ঠিক সামন সেন্টারে। তো আশা করি এইটা বর্ষার মৌসুমে ড্রেজার দ্বারা ভরাট করে ফেলবো। আর এখন স্প্রে করতেছি কিছু সংখ্যক কীটনাশক, যেহেতু আমের মুকুল আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আসছে। তো দেখে মনে হলো যে এখানে ওষুধ স্প্রে করা দরকার, বিভিন্ন জীবাণুনাশক ছিটাইতেছি। তো আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। এই প্রতিটা গাছে এরকম মুকুল আসার কারণে আমি এখন স্প্রে করে দিলাম। এটা হলো এক ধরনের একটা কীটনাশক এবং ফুলের একটা ভিটামিন। যেহেতু এই মুকুলটা কিছুদিন পূর্বেই হয়তো 2-4-5 দিন বা এক সপ্তাহের ভিতরে মুকুলটা যেহেতু ফাটলে দেখা গেছে বিভিন্ন বোমর আসবো, বিভিন্ন পোকামাকড় আসবো। ওই বিভিন্ন পোকামাকড় থেকে যেন কোনো রোগ জীবাণু ছড়াইতে না পারে, এই জন্য আমি এখন এখানে কিছু কীটনাশক ব্যবহার করলাম আর ফুলের জন্য একটা ভিটামিন ব্যবহার করলাম, যাতে করে এখান থেকে পরিপূর্ণ একটা ফুল হয় এবং একটা ফল হয়। তাই এই জন্যই আর কি এখন ওষুধ এখানে স্প্রে করে দিলাম। এই হলো কৃষক।